গাড়িতে বিক্রি করবো, এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে বিরত হতে। কারণ কালকে আমি একটা ফেসবুকে একটা পোস্ট করি এবং অনেকদিন থেকে ভাবছি যে বলবো তো কালকে বলেই বললাম। আমি অনেকক্ষণ ধরে আগে চুপচাপ থাকি যে বলবো কি বলবো না। কালকে বললাম ভারতীয় বাঙালিদের এইরকম অবস্থা, কেউ বলছে আমি গরু বিক্রি করে দিলাম। এরপরে কিছু চোর এসছে, তারা বলছে আমি চুরি করে দিলাম। কেউ দেহ ব্যবসা করে খেত, কেউ লটারি ব্যবসা করে খেত, কেউ মদ ব্যবসা করে খেত। তো আমাদের তো সত্যি এগিয়েছিলাম। এটা দেখে তো আমাদের হাসি লাগে যে আমাদের মধ্যে এখনো অনেক মানুষ আছে যারা বলছে যে আমি গরু বিক্রি করে খেতাম। তো চোরেরা বলবো আমি চুরি করে খেতাম, অন্য 2 নম্বরী ব্যবসাদাররা বলবো আমি 2 নম্বরী ব্যবসা করে খেতাম। এটা তো তার খাবার জায়গা নয়। গাড়ি হলো সেবার জায়গা, যেখানে আমি গাড়িকে সেবা করবার সুযোগ পাব। এবং ভারতবর্ষের পূর্বের রাজারা তারা কিন্তু সদা সর্বদা গাড়ি কিন্তু সেবা করেছে, কোন সেবা করেছে ভারতবর্ষের রাজারা। কিন্তু বর্তমান সমাজ ওই যে বললেন যে ভারতবর্ষকে বারবার আক্রমণ করা হচ্ছে, ভারতবর্ষ প্রায় 800 বছরের পরাধীন, সেই পরাধীনতার গ্লানি আমাদের মধ্যে আজও আছে। আমরা ধীরে ধীরে ভুলে যাই যে আমাদের কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এ সম্পর্কে আমাদের ওই যে গীতা বা শাস্ত্র জ্ঞান, এটা আমাদের মধ্যে আগে দরকার। যেমন ভাবে একজন মুসলমান ইসলামিক জিহাদের জন্য জীবনকে উৎসর্গ করে, ঠিক সেই রকম ভগবান কৃষ্ণ রাষ্ট্র কল্যাণের জন্য, জগৎ কল্যাণের জন্য জীবনকে উৎসর্গ করতে নির্দেশ করেছেন। এবং সেখানে ভগবান কৃষ্ণ গীতার 8 অধ্যায় 66 নম্বর শ্লোকে গীতার সারাংশ তিনি উপদেশ করছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। উনি মোক্ষের কথা বলেছেন। মোক্ষ প্রাপ্তির জন্য ভগবান কৃষ্ণের শরণাগত হতে হবে, এই কথায়। এবং শরণাগত হয়ে কি করবে? শরণাগত হয়ে প্রথমে সেটার ব্যক্তিগত সাধনা করবে। সেই সাধনা যখন পরিপূর্ণতা লাভ হবে, তখন সেটা সমাজ কল্যাণে কাজ করবে। অর্থাৎ ব্যক্তি সাধনাকে সামাজিক সাধনাতে পরিণত করবে। এরপর যদি সে সামাজিক সাধনায় সফল হয়, তখন সে সেটিকে রাষ্ট্রীয় কল্যাণে নিয়োজিত করবে। এইটুকু বলে রাষ্ট্র কল্যাণের কথা প্রত্যেকের মধ্যে চিন্তা চেতনার মধ্যে আসুন, এই প্রার্থনা রেখে আজকে আমি